গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা ও ত্রাণ কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক নেতারা একে ভয়ভীতি প্রদর্শন ও জবরদস্তিমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ উঠেছে এবং কয়েকটি দেশ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। কলম্বিয়া ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা সহ একাধিক দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফ্লোটিলা ছিল সহমর্মিতার প্রতীক। ইসরায়েল বিশ্ব বিবেককেই অপমান করেছে। তুরস্ক ও আয়ারল্যান্ড বলেছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফ্রান্সের এমইপি এমা ফোরো বলেন, ইসরায়েলকে অবরুদ্ধ করো, বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করো। ফ্লোটিলার একটি জাহাজে থাকা প্রায় 12 জন মালয়েশিয়ান সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে বৈশ্বিক প্রতিক্রিয়া আরও তীব্র হচ্ছে। আল মাহমুদ, চ্যানেল 18।